যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার মধ্যে। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে না, আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফসকার মতো, একটা নুক্তার মতো। তার মানে একজন লোক জানাকারী হতে পারে, সে যতই ভালো হোক, যদি সে মহিলার সাথে নীরবে সাক্ষাৎ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক, তাহলে আমরা ওকে জানি বলি। কি বলি? কি বলি? জানি। কি বলি? মানে জানাখোর। কি বলি? কিন্তু আফসোস, আজকে সমাজে মুসলিম এটা মেনে নিয়েছে যে লোকটা জানাকারী কিন্তু মুসলিম, লোকটা সুদখোর কিন্তু মুসলিম, লোকটা মদখোর কিন্তু মুসলিম, লোকটা উগ্র উচ্ছৃঙ্খল কিন্তু মুসলিম, লোকটা মিথ্যেবাদী কিন্তু মুসলিম, লোকটা জালেম কিন্তু মুসলিম। আফসোস, মুসলিমরা এটা তাদের মাথা থেকে বাদ দিয়ে দিয়েছে যে ঈমানের সঙ্গে সঙ্গে শিরিক করে মুশরিকও হয় মুসলমান। এখন বলবে পোশাক যার যার অধিকার, মাইয়ারা ছোট ছোট পোশাক পরবো, তোমরা কি, তোমরা সিরিয়াস হবা কেন? একটু ছোট পোশাক দেখলেই, আবার কেউ কেউ বলে আমগো আমার ফিতা দেখলেই তোমার যদি চেতনা দণ্ড দাঁড়ায় যায়, তাহলে তুমি নিজের চোখরে সামলাও, তুমি সিরিয়াস হও কেন? ভাবটা এমন, পোশাকের কোনো দোষ নাই, সব দোষ হলো পুরুষের চোখের, আর সব দোষ পুরুষের চেতনা দণ্ডের। যেটাকে অন্য ভাষায় বা অন্য উদাহরণ দিয়ে বলতে হবে, গোবরের মধ্যে কোনো গন্ধ নাই, হাগুর মধ্যে কোনো গন্ধ নাই, সব গন্ধ আপনার নাকে। আপনি বললেন এই এখানে গোবর পড়ে আছে, কি লাগে, পরিষ্কার কর, গন্ধ লাগে। এ বলবে আরে গোবরে গন্ধ থাকবে কেন, গোবর স্বাধীন, সে তার স্বাধীনতা ভোগ করছে, আপনি এখানে নাক গলানোর কে? আপনার নাকরে সামলান। বলে কিনা এরকম? একই টাইপের উদাহরণ এবং একই টাইপের দলিল দিবে। আমরা ছোট ছোট পোশাক পরছি, কি হয়েছে, তোমরা টাকাও কিনলে, নজরের হেফাজত রেখো। কেউ কেউ আরো অ্যাডভান্স কোরআনের আয়াত শুনে যায় যে সূরা নূরে আছে, আরবি তো বলতে পারে না, বাংলাটা বইলা দেয়, মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিরে নামায় রাখে আর নিজেদের ডান্ডারে হেফাজত করে। বলে না এটা? আয়াতটা শুনে দিবে। তো নিজে ঠিক হয়ে যাও তুমি, আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার কি? তাহলে খুব স্বাধীন না যে পোশাকের ব্যাপারে কোনো আপত্তি করতে পারবেন না, গ্রামে গঞ্জে মফস্বল এলাকায় যে পোশাক ইচ্ছা সে পোশাক পরে যাবে। এমনকি হাইকোর্ট থেকে পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করলো যে নরসিংদীর ঘটনায় যেই নারীকে জড়িয়ে পুরো মামলাটা দাঁড় করানো হয়েছে এবং একটা 60 বছরের বয়স্কা মহিলারে 2 মাস জেল